বৌমা, খোকা বাড়িতে আছে? খোকার সঙ্গে আমার একটু কথা ছিল। অনেক দিন হয়ে গেল খোকার সঙ্গে কথা হয় না। কোন সকালে কাজে বেরিয়ে যায়, ফেরে সেই রাত করে। তাই খোকার সঙ্গে আর কথা হচ্ছে না। শুনলাম আজ খোকা বাড়িতে আছে, তাই ভাবলাম একটু কথা বলি। একটা দিন লোকটা ছুটি পেয়েছে, তাতেও শান্তি নেই। চলে এলেন বকবক করতে। কি এমন কথা আছে বলুন তো আপনার, যার জন্য সকাল সকাল হাঁপাতে হাঁপাতে চলে এলেন? তেমন কিছু না বৌমা, আমার পুরনো চশমাটা দিয়ে আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তাই খোকাকে বলছিলাম আমাকে যদি একবার ডাক্তারের কাছে নিয়ে গিয়ে চোখের পাওয়ারটা দেখিয়ে আনতো। আমার মনে হয় চোখের পাওয়ারটা আরো কমে গেছে। তাই ডাক্তার দেখিয়ে যদি চশমার পাওয়ারটা একটু বাড়ানো যেত। আমি তো একা যেতে পারবো না, খোকার আজ ছুটি আছে। তাই যদি আমাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যেত। ও বাবা, এই ব্যাপার! একটা দিন ছুটি আছে, একটু বিশ্রাম নেবে, তা নয় উনি চলে এলেন ওনাকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা বলুন তো, একটু যদি কম দেখা যায় তাতে কি এমন হয়ে যাবে? আপনাকে তো আর কোনো কাজ করতে হয় না, সারাদিন শুধু খাওয়া আর ঘুমানো। এই বয়সে আর কি কাজ করব বৌমা? সংসারের কোনো কাজ না হোক, নিজের কাজগুলো তো নিজেকেই করতে হয়। আর চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি না, তাই খুব সমস্যা হচ্ছে। সে হোক, আপনার পেছনে কত টাকা খরচ হয় তা আপনি জানেন? মাসে মাসে আপনার প্রেশারের ওষুধ, সুগারের ওষুধ, গ্যাসের ওষুধ, তারপর তো আবার খুঁটিনাটি লেগেই আছে। মাস গেলে কত টাকা খরচ হয় আপনার পেছনে, সেসব হিসেব একটু রাখুন। আপনার ছেলের পক্ষে তো আর সামাল দেওয়া যাচ্ছে না। মা হয়ে যদি এইটুকু না বোঝেন, তাহলে আপনি কিসের মা? ঠিক সেই সময় ভেতর থেকে সুভাষবাবু বেরিয়ে এলেন। কি হয়েছে মা? আমাকে একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি খোকা? চোখে আমি কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তারকে বলে যদি চশমার পাওয়ারটা বাড়ানো যেত। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। ঠিক সেই সময় সুভাষবাবুর স্ত্রী বলে উঠলেন, না না, তোমাকে নিয়ে যেতে হবে না। এমনি এমনি এত টাকা খরচ করে কি লাভ বলো তো? মায়ের একটু কম দেখা গেলে কোনো ক্ষতি হবে না। সুভাষবাবু এবার বলে উঠলেন, তুমি এবার চুপ করো, একটা কথাও বলবে না। আমি ঘরের মধ্যে কাজ করতে করতে তোমার এবং মায়ের মধ্যে যে কথাবার্তা হচ্ছিল তা আমি শুনেছি। মায়ের জন্য খরচ করলে সেই টাকাটা বেশি খরচ বলে মনে হচ্ছে তোমার। তুমি যে এই সপ্তাহে 3,000 টাকা দিয়ে একটা শাড়ি নিলে, তার বেলা আমি তোমাকে কিছু বলেছি? বলিনি তো? তাহলে তুমি মাকে এই ধরনের কথা বলছো কেন? কোন সাহসে বলছো? মনে রেখো, তুমি যে বাড়িতে আছো ওই বাড়িটা মায়ের। প্রত্যেক মাসে যদি বাড়ি ভাড়া দিতে হয়, কত টাকা খরচ করতে হবে হিসেব আছে? হিসেব রেখেছো তুমি? আর তুমি যার বিশ্রামের জন্য এত মাথা ব্যথা দেখাচ্ছ, সেই মানুষটাকে কষ্ট করে এই বৃদ্ধ মানুষটি বড় করেছে। আজ যে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, তা শুধুমাত্র আমার মায়েরই জন্য। তাই এই পর থেকে মাকে কোনো কিছু বলার আগে দুবার ভেবে নেবে, বুঝেছো? মা, তুমি তৈরি হও, আমি তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। ঠিক আছে খোকা, আমি যাচ্ছি। আর তুই বৌমাকে এভাবে বলিস না। বৌমা ছেলে মানুষ, সে হয়তো এত ভেবে কথা বলেনি। তুমি আর বৌমার হয়ে বলো না তো মা। তোমার বৌমা মোটেও ছেলে মানুষ নয়, যথেষ্ট বয়স হয়েছে। এবার একটু কথাবার্তাটা ভেবেচিন্তে বলুক, এইটুকুই বলেছি আমি। সুভাষবাবু এবার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, তোমার মা বাবাকে আমি কখনো অসম্মান করিনি। যখন কোনো সমস্যা হয়েছে আমি আমার সাধ্য মতন চেষ্টা করেছি সাহায্য করার। তাই আমিও আশা করব আমার মায়ের সঙ্গে তুমি
যথেষ্ট ভালো ব্যবহার করবে। মনে থাকে যেন। আসলে কি জানেন, যে সংসারে পুরুষ মানুষ সবার সামনে অন্যায়টাকে অন্যায় বলে প্রতিবাদ করতে জানে বা পারে, সেই সংসার কখনোই ভাঙে না। কলমে সুষমা বাগপ্রধান, পাঠে অঞ্জলি ঘোষ। লেখাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনারা তো জানেন আপনাদের ছোট্ট একটি লাইক ও শেয়ার আমাকে ভিডিও পাঠ করতে অনেক বেশি অনুপ্রাণিত করে। আর হ্যাঁ, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে ফলো করার অনুরোধ রইল আপনাদের কাছে। ধন্যবাদ।